আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি হয়ে থাকে শুদ্ধ ইংরেজি বলতে শেখা এবং অন্যের শুদ্ধ ইংরেজি শুনে বুঝতে পারা, অর্থাৎ একজন ভালো স্পিকার এবং একজন ভালো লিসেনার হওয়ার যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই ভিডিওতে আপনার জন্য কিছু পরামর্শ, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইংলিশ আইপিএ জিনিসটা আপনি যদি না জানেন, তাহলে আপনি কখনোই ইংরেজিতে শুদ্ধভাবে বলতে পারা এবং অন্যেরটা শুনে একজন ব্রিটিশ ইংলিশের কথা শুনে আপনি কখনোই বুঝতে পারবেন না। এখন ইংলিশ আইপিএটা কি জিনিস, এটা হচ্ছে এই ভিডিওতে বলার বিষয়। আমরা যখন বাংলা শিখেছি, দেখেন বাংলা বর্ণমালা মোট কয়টা আছে? 50টা। এবং ইংরেজি বর্ণমালা রয়েছে 26টা। ইংরেজি বর্ণমালা 26টা শিখেই যদি আপনি মনে করেন যে আমি ইংরেজিতে এখন থেকে সব শুদ্ধ উচ্চারণ করতে পারবো এবং অন্য শুদ্ধ উচ্চারণ শুনে বুঝতে পারবো, তাহলে আপনার স্বল্পতা রয়েছে ইংরেজি সম্পর্কে। ইংরেজি যে 26টা বর্ণ আছে, এই বর্ণ 26টা থাকলেও এর উচ্চারণ হচ্ছে মোট 44টা। আমি আবার বলতেছি, ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, বাট এই 26টা বর্ণ শুধুমাত্র 26টা সাউন্ড করে না, সাউন্ড করে হচ্ছে 44টা। আমি আবার ক্লিয়ার করতেছি, দেখেন বাংলা ভাষা বর্ণমালা 50টা, এবং বাংলা ভাষা আমরা যখন লিখি ক, তখন এটার উচ্চারণ কয় থাকে। ক কখনো অন্য কোনো উচ্চারণ করে না। যেমন আমরা চাচা লিখি, এটা সবসময় চাচা, কখনো চাচা বা চাচার বাইরে কোনো উচ্চারণ হয় না, সবসময় চয় থাকে। কিন্তু ইংরেজিতে বর্ণমালাগুলা সবসময় সেম সাউন্ড করে না, সাউন্ড চেঞ্জ হয়ে যায়। এখন এই কেন সাউন্ড চেঞ্জ হয়ে যায়, সেটাই হচ্ছে আইপিএ শেখার বিষয়। আমাদের যেমন ধরেন কি আছে, FUT, ফুট, উচ্চারণটা কি? ফুট। তাহলে BUT, এটা কিন্তু বুট হওয়ার কথা, কিন্তু বুট হয় না, কি হয়ে গেছে? বাট। এই যে ডিফারেন্সটা আপনি শিখতে পারবেন হচ্ছে আইপিএ শেখার মাধ্যমে। এখন সাউন্ডের বিষয়টা ক্লিয়ার করি। আইপিএ মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজিতে 44টা যে সাউন্ড আছে, এই 44টা সাউন্ড শিখতে পারলে আপনি মূলত আইপিএটা শিখে ফেললেন, ইংলিশ আইপিএটা শিখে ফেললেন। এখন আমরা ইংরেজি ভাওয়াল আছে কয়টা? ভাওয়াল লেটার আছে 5টা, AEIOU। কিন্তু এই 5টা ভাওয়াল লেটার্স কতগুলো সাউন্ড করে জানেন? 20টা সাউন্ড করে। এখন আপনি চিন্তা করেন, আমরা তো এতদিন শিখে আসছি 5টা ভাওয়াল আমি জানি, তারপর আমার ইংরেজি শুদ্ধ হয় না কেন? এই যে 5টা ভাওয়াল 20টা সাউন্ড করে, এই 20টা সাউন্ড কি আমরা জানি? আমরা জানি না, যার কারণে আমাদের ইংরেজিটা শুদ্ধ হয় না। এবং 5টা ভাওয়াল বাদে আর লেটার্স থাকে কয়টা? 21টা। 21 আর 5 এই মিলে হচ্ছে 26টা অ্যালফাবেট। এই যে 21টা কনসোনেন্ট আছে, এই 21টা কনসোনেন্ট আবার কয়টা সাউন্ড করে জানেন? এই 21টা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টা। মজার বিষয় না? এগুলো হয়তো বা অনেকে আপনি প্রথমবার শুনতেছেন, বাট এই জিনিসটা না জানার কারণে আমাদের দেশের ইংরেজির একেবারেই খারাপ অবস্থা। বর্তমান সময়ে অনেক ডেভেলপ হইতেছে, আমরা অনেকে ইংরেজি শিখতেছি। ইংরেজি না শিখলে যেই এই গ্যাপগুলো আমরা অনুভব করতে পারি, যার কারণে আমাদের ইংরেজি শেখার প্রতি যুব সমাজের নতুন জেনারেশনের বিশাল একটা আগ্রহ। কিন্তু এই আগ্রহটা যদি আমরা সঠিক গাইডলাইনের মাধ্যমে শুরু না করতে পারি, তাহলে আমাদের ইংরেজি শেখার জার্নিটা অনেক লম্বা হবে। এবং আমরা যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে শিখতে পারি, তাহলে আমাদের ইংরেজি শেখার যে সময়টা খুব অল্প সময়ে আমরা শিখতে পারবো। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে, ইংরেজিতে 26টা বর্ণ থাকলেও এই 26টা বর্ণ রয়েছে মোট 44টা সাউন্ড, 44 সাউন্ডস। এখন এই সাউন্ডসগুলো আপনাকে শিখতে হবে। আমি আবার বলতেছি, 44টা সাউন্ডস রয়েছে। এই 44টা সাউন্ডস হচ্ছে আইপিএ, ইংলিশ আইপিএ। এই আইপিএ যখন আপনি শিখবেন, আপনি ইংরেজি শুদ্ধ উচ্চারণ করার প্রক্রিয়াটা শিখে ফেলবেন। এখন আইপিএস শেখার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, ব্রিটিশদের ভিডিও আছে, আমেরিকানদের আছে, এবং বাংলাদেশের অনেক ভালো ভালো টিচারের আইপিএস সম্পর্কে ভিডিও আছে। এই আইপিএ যখন আপনি ক্লিয়ারভাবে শিখবেন, আপনার ইংরেজি শেখার জার্নিটা অনেক স্মুথ হবে এবং শুদ্ধ উচ্চারণ শিখতে পারবেন। শুদ্ধ উচ্চারণ শেখার মাধ্যমে আপনার অন্যের শুদ্ধ ইংরেজি শুনে বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন, তাহলে যেই সমস্যাটা হবে, মানে আপনি যদি আইপিএ না জানেন, তাহলে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে, আপনি একটা ওয়ার্ড
সময় নিয়ে মুখস্থ করলেন, শিখলেন, কিন্তু দেখা গেল এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে একটু ডিফারেন্স, আপনি যেভাবে শিখছেন সেইভাবে না। তাহলে কি হলো, আপনাকে প্রথম কষ্ট করে শিখলেন, দেখা গেলো আবার পরে আপনাকে ওটার ভিতরে সময় দিতে হইতেছে। কিন্তু আপনি যদি আইপি অনুসরণ করে শিখেন তাহলে আপনার সময়টা অনেক বেঁচে গেল। এই হচ্ছে আইপি এর বিষয়। আমরা যে ডিকশনারিগুলো দেখতাম, অক্সফোর্ড ডিকশনারি বলেন, এই ডিকশনারিগুলার ওয়ার্ডের পাশে কিন্তু আমরা এরকম সিম্বল দেখতে পারতাম। এই জিনিসটাই হচ্ছে আইপি। আমাদেরকে মূলত এই জিনিসগুলো কিভাবে উচ্চারণ হয়, কোন চিহ্নটার কোন উচ্চারণ আমাদেরকে সেটাই শিখতে হবে। এখন আইপি মূলত হচ্ছে এরকম দুই পাশে এরকম দাগ দেওয়া থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে একটা চিহ্ন। এই চিহ্নগুলো অনেক সময় ইংরেজি বর্ণমালার মতোই, আবার অনেক সময় বর্ণমালার মতো না, ভিন্ন একটা চিহ্ন। অনেক অনেক চিহ্ন হচ্ছে বর্ণমালা অনুসারী, হ্যাঁ, কিন্তু আবার অনেক চিহ্ন আছে যেগুলো একেবারে আপনার কাছে মনে হবে নতুন। অ্যান্ড আইপিএস সাউন্ডটা অবশ্যই দুই পাশে এরকম স্ল্যাশ যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে আইপিএস সাউন্ড। এরা কিন্তু বর্ণ না। বর্ণ হচ্ছে আমরা যেমন ইংরেজি যে 26টা বর্ণ, এরা হচ্ছে বর্ণ। আর সাউন্ড হচ্ছে এরকম দুই পাশের যদি আপনি চিহ্ন দেখেন তাহলে বুঝতে হবে এটা বর্ণ না, এটা হচ্ছে একটা সাউন্ড। এই সাউন্ডগুলো আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, এবং আপনি যদি এই সাউন্ডগুলো শিখতে পারেন তাহলে আপনি ইংরেজি শুদ্ধ উচ্চারণ এবং অন্যের শুদ্ধ ইংরেজি শুনে বোঝার যে বিষয়টা, এটা আপনি আয়ত্ত করে ফেলতে পারলেন, এবং আপনার ইংরেজির যেই জার্নিটাও এটা অনেক স্মুথ হবে, আপনি অনেক অ্যাডভান্স আগাই গেলেন। এটা হচ্ছে বিষয়টা। এখন আমরা গ্রামার রুলস দিয়ে ইংরেজি শেখা শুরু করি, এটা ইংরেজি রুলস গ্রামার এটা আমাকে শিখতে হবে। আমরা ওয়ার্ড শেখা দিয়ে শুরু করি, এটাও শিখতে হবে। কিন্তু যদি উচ্চারণ সঠিক না হয় তাহলে আপনার সমস্ত চেষ্টাই কি বলা যায় যে অনেকটাই নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে আপনি যদি শুদ্ধ উচ্চারণ না শিখতে পারেন তাহলে অন্যের ইংরেজি শুদ্ধটা শুনে আপনি বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে আপনি যে অ্যান্সারটা করতে পারবেন কীভাবে বলেন। এই জন্য আইপিএ খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সবাই চাই যে আমাদের ইংরেজিটা সুন্দর হোক, আমরা এটা কল্পনা করতে আমাদের ভালো লাগে যে আমি যদি অনর্গল এই লোকের মতো বা এই ব্রিটিশদের মতো এইভাবে ইংরেজি বলতে পারতাম, এই চিন্তাটাও করতে আমাদের ভালো লাগে। এখন সেই জায়গাতে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই ইংলিশ আইপিএটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে। এখন এই আইপিএর ভিতরে মাত্র 44টা সাউন্ড, আমাদের বর্ণ হচ্ছে 26 লেটার্স এবং সাউন্ড হচ্ছে 44 সাউন্ড। এই 44 সাউন্ড শিখলেই আলহামদুলিল্লাহ আমাদের ইংরেজি শেখার যে জার্নিটা, এই জার্নিতে আমরা কয়েক ধাপে এগিয়ে থাকবো।